ঢেউ লাগিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। বাইয়া যদি নদী হইতে পার তবে কি ভাসিত জলে কলসি আমার। ধীরে নৌকা বাইয়া যদি নদী হইতে পার তবে কি ভাসিত জলে কলসি আমার। আমার সহে না দেরি উপায় কি করি, সহে না দেরি উপায় কি করি। গৃহে যাবার সময় গেল বইয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তর মাঝি রে তোর দেশে যাওয়া হইবে রে বিফল। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তর মাঝি রে তোর দেশে যাওয়া হইবে রে বিফল। কাঙাল উকিলে বলে বলে কৌশলে উকিলে বলে কলে কৌশলে নৌকা শুদ্ধ রাখিব বান্ধিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। আমার কাঙ্ক্ষের কলসি কি আছে ভাসি, কাঙ্ক্ষের কলসি কি আছে ভাসি। মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। কি মনে হয় দেবযানী, আজকে কি আপনার সুরের ম্যাজিক আপনি দেখাতে পেরেছেন? জানি না। এখনো জানেন না? কি বলছেন? তাহলে আমরা জেনে নেই বিচারকদের কাছ থেকে। শুরুতেই বাউল শফি মণ্ডল। এখন তো গানের ভুল থাকবেই না, কারণ যে কজন আছে সে কজন লোকসঙ্গীতের সারথি সবাই। তারপরেও গাইতে গাইতে চলতে চলতে কে কখন আঁকাবাঁকা হবে সেটা দেখে আমরা সবাই বিবেচনা করব। এত ভালো গাইছো যে তোমার গাওয়াতে বোঝা যাচ্ছিল যে যে নৌকাটা যাচ্ছিল না ওই নৌকাই তোমার প্রাণবন্ধ ছিল। হ্যাঁ, সেই নৌকার ঢেউয়ে তোমার কলসি চলে যাচ্ছে, তার মানে তুমি ওই চাঁদকে দেখে এই চাঁদকে ফেলে দিয়েছো, এটাই স্বাভাবিক। বন্ধু যখন আসে না, মাঝি সে আসছিল আর তোমার কলসটা ভেসে গেছে, আর এটা সুরের মধ্যে সুন্দরভাবে মিশেছিল, খুব ভালো হয়েছে। এবারে নিগার সুলতানা সুমি। এক কথায় অসাধারণ গেয়েছে ও। উকিল মুন্সির গান খুব সুন্দর হয়েছে। পার্থ বড়ুয়া। সুরে ছিলে তুমি,
আজকের গাওয়াটা তোমার সুরে ছিল খুব ফাইন, তবে এক্সপ্রেশনের জায়গাটায় গানটায় আর একটু কিছুটা অ্যাড করার মতো তোমার অপশন ছিল, কিন্তু তোমার গান সুরে ছিল, ভালো হয়েছে। অনেক ধন্যবাদ বিচারক। মেন্টর লাভলি দেব, কি বলবেন দেবযানী রায়ের আজকের গান নিয়ে? গান সুরে গেয়েছে, যেটা দাদা বললেন এবং গুরুজি বললেন, সুমি বললেন, কিন্তু আমরা তিনজন বসে যেটা বলছিলাম যে আজকে মনে হচ্ছিল সে প্রাণবন্ত, কিন্তু এক্সপ্রেশন কিন্তু আগের চাইতে দাদা আজকে অনেক উন্নত হয়েছে অন্যান্য দিনের আমি তুলনায়। বললো যে অ্যাড করতে পারতো আরো পারতো, কিছু। মানে আরেকটু ভালো মানে, হতে পারতো। উকিল মুন্সির গানে কিন্তু যে ওকে তো ভালো দরদ গেয়েছে, বা অনেক সুরে ছিল। এক্সপ্রেশন দেওয়া যায়, হ্যাঁ। সুরে গিয়েছে একদম সত্য সেটাই কথা, সেটাই বলছি, কিন্তু আমাদের- আরেকটু অ্যাড করতে পারতো। আমরা তিনজন বলেছি যে অন্যান্য দিনের তুলনায় আজকে দেবযানী এক্সপ্রেশন ভালো দিয়েছে। যাক তালিয়া, দেবযানী খুব ভালো গিয়েছো। অনেক ধন্যবাদ আপনাকে। কথাটা বলার কারণ হচ্ছে ও তো ভালো গায়, ও গান শেখে, ভালো গায়, তো স্কোপ ছিল আর একটু। এখন তো আমরা এগুলি বলবো না, আর কখন বলবো? আমরা তো প্রোগ্রামের একদম, শেষ একদম। পর্যায়ে এখন কে থাকবে কে থাকবে না এগুলি তো আর ইস্যু নাই। দাদা আমার আমরা- কাছে মনে হয় যে দেবযানীর এই যে ইমপ্রুভটা এক্সপ্রেশনের, যেটা ডে বাই ডেটা ভালোই হবে আশা করা যায়। আই হোপ ওরাই তো গাইবে এক সময়। তো আমরা যদ্দূর ভাবছি যে আমরা যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছি ম্যাজিক বাউলিয়ানা নিয়ে, আমরা অনেক দূর পথ আমরা অলরেডি পেরিয়ে চলে এসেছি এবং অনেকগুলো গান করেছি আমরা। আমরা যারা মিউজিশিয়ান আছি আমরা এখানে, আমরা প্রচুর খাটাখাটনি গেছে আমাদের, গানগুলির একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে, এগুলি তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে আমি শিওর। আর এই পর্বগুলি যখন অন এয়ারে হবে আই হোপ তখন তোমরা বোধহয় মোটামুটি প্রফেশনালি নেমে যাবে গান করতে, এটা আমার বিশ্বাস। তো ওই জায়গা থেকে তোমাকে এটা তো বললাম, তুমি পারতে আর একটু দিতে, কারণ সেই মেধা এবং সেই স্কিল তোমার আছে। ভালো থাকবা।